আসসালামু আলাইকুম আই এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইউসুফ আহমেদ, বাংলা ইনস্ট্রাক্টর। আজকের এই ভিডিওতে আমরা সমীভবন এবং বিষমীভবন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি হচ্ছে ধ্বনি পরিবর্তনের 4 নম্বর পর্ব। সো তুমি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো বা প্রথম আমার ক্লাসগুলো দেখছো, তাহলে অবশ্যই আমাদের যে প্লেলিস্টে রয়েছে সেই প্লেলিস্টে আগের ভিডিওগুলো দেখে দেন এই ভিডিওতে তুমি দেখতে পারো। সো দেরি না করে আমরা চলে যাই সমীভবনটা কি এবং বিষমীভবনটা কি। আসলে প্রথমে আমরা দেখি সমীভবন। সমীভবনের অপর নাম হচ্ছে সমীকরণ বা ব্যঞ্জন সংগতি। ওকে, সো এইগুলো হচ্ছে সমীভবনের আরেকটা নাম। যেমন নামটা হচ্ছে কি, মধ্য স্বরাগমের নাম হচ্ছে বিপ্রকর্ষ। ওকে, সো সমীভবনের আরেকটা নাম হচ্ছে কি সমীকরণ বা ব্যঞ্জন সংগতি। ওকে, শব্দ মধ্যস্থ দুটো ব্যঞ্জন একে অপরের প্রভাবে অল্প বা বিস্তর সমতা লাভ করলে তাকে সমীভবন বলে। অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝার কিছু নাই, সোজা কথা আমি একটু পরে বুঝিয়ে দিব। আসেন, সমীভবন 3 প্রকার। অ্যাকচুয়ালি সমীভবনটা কি সেটা আমি সমীভবনের প্রকার ভেদে বোঝাবো। ওকে, ওইখানে আমি বোঝাচ্ছি না কিছু, এর পিছনে আমি রিজন আছে, বুঝবেনও না কিছু। সো আমি হচ্ছে এই যে 3 প্রকার সমীভবন, সেটা কি কি? প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং হচ্ছে অন্যান্য সমীভবন। সো আমাদের ভর্তি পরীক্ষার জন্য এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এইটা না পড়লেও চলে বা এটা খুব বেশি বোঝার কিছু না, এটা লাগেও না। ওকে, সো আমাদের ভর্তি পরীক্ষা বা হচ্ছে অন্যান্য যেই প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোতে সমীভবন যে 3 প্রকার, সেই 3 প্রকারের মধ্যে 2 প্রকার মোস্ট ইম্পর্টেন্ট, প্রগত সমীভবন এবং পরাগত সমীভবন। এই জিনিসটা আমি আজকের ক্লাসে বুঝিয়ে দিব। অ্যাকচুয়ালি প্রগত সমীভবনটা কি? ওয়ান কাইন্ড অফ মিলন, বলে না মিলন। ওকে, প্রেম, ভালোবাসা। আর ব্রেকআপ কি? বিচ্ছেদ। সো সমীভবন হচ্ছে ওয়ান কাইন্ড অফ তোমার মিলন, আর বিষমীভবন হচ্ছে বিচ্ছেদ, মানে ব্রেকআপ। ওকে, সো সমীভবনটা ধরতে পারো যে মিলন, বিষমীভবন বিচ্ছেদ। সো সমীভবনটা কি? প্রগত সমীভবন আর পরাগত সমীভবন। আমি দুইটা একসাথে বুঝাবো, তাহলে ইজি হয়ে যাবে তুলনামূলক। পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তিত হলে। ওকে, ওয়ান কাইন্ড অফ, ফর এক্সাম্পল আমি একটু প্রেম দিয়ে বুঝাই এটা। ওকে, আমি একটু প্রেম দিয়ে বুঝাই। পূর্বধ্বনি, প্রগত মিন্স কি? পূর্বধ্বনি আসতেছে। পরাগত কি আসতেছে? পরবর্তী ধ্বনি। সো আমার কাছে দুইটা ধ্বনি আছে, মানে ওয়ান কাইন্ড অফ, মনে করো আমার কাছে একটা ছেলে আর একটা মেয়ে। ওকে, আর একটা মেয়ে। সো ছেলেটাকে ধরবা ওয়ান কাইন্ড অফ, মনে করো প্রগত, মেয়েটা হচ্ছে পরাগত। মেয়েটা পরাগত, ছেলেটা প্রগত। সো পূর্বধ্বনির প্রভাবে, পূর্বকে, পূর্ব হচ্ছে ছেলে, রাইট? পূর্বধ্বনির প্রভাবে পরবর্তীকে মেয়ে, অর্থাৎ ছেলের প্রভাবে যদি মেয়ে পরিবর্তন হয়ে যায়, ওয়ান কাইন্ড অফ যখন প্রেম করে তখন কি? বাবু খাইছো, বাবু কি করো, বাবু ঘুরতে যাই চলো, বা হচ্ছে কি, বাবু তুমি আমার সাথে কথা না বললে আমি তোর সাথে কথা বলবো না, বাবু তুমি ওই মেয়ের সাথে কেন কথা বলছো, তুমি কারোর সাথে কথা বলতে পারবা না। সো এই জিনিসগুলো কি প্রেম ভালোবাসার মধ্যে আসে, রাইট? সো এই যে প্রেম ভালোবাসার মধ্যে এই জিনিসগুলো আসে, সো তখন কি, সাপোজ ছেলের প্রভাবে মেয়ে, মানে মেয়ে হচ্ছে কি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যায়, বান্ধবীদের সাথে ঘুরতে যায়, মানে হচ্ছে অনেক হচ্ছে স্ক্রলিং করে, ফেসবুকে অনেক বেশি সময় দেয়। তো ছেলের এটা পছন্দ না। ছেলে কি বলছে? ছেলের প্রভাবে, মানে ছেলে একটু প্রেশারাইজ করতো, যার কারণে ছেলের প্রভাবে কি মেয়ে পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তনে ছেলের মতো হয়ে গেছে। ছেলের মতো হওয়া মানে কি? ছেলের স্বভাবের মতো হয়ে গেছে। ওকে, ছেলের যে স্বভাবটা সেই স্বভাবটা মেয়েটা অ্যাবজর্ব করে নিছে। সো পূর্ববর্তী ধ্বনির প্রভাব, অর্থাৎ ছেলের প্রভাবে মেয়ে যদি পরিবর্তন হয়ে ছেলের মতো হয়ে যায়, তখন সেটা কি? প্রগত সমীভবন। তো আমি এটা একটু বুঝিয়ে দিই। পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তন হলে, অর্থাৎ পরবর্তী ধ্বনি যদি পরিবর্তিত হয়ে পূর্ববর্তী ধ্বনির মতো হয়, তখন তাকে প্রগত সমীভবন বলে। ঠিক এটার উল্টো হচ্ছে পরাগত সমীভবন, অর্থাৎ পরবর্তী ধ্বনির প্রভাবে যদি পূর্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়, অর্থাৎ মনে করো ছেলে হচ্ছে অনেক ঘোরাফেরা করে, ছেলে অনেক মেয়েদের সাথে কথা বলে, ছেলে অনেক বান্ধবী আছে। সো মেয়ের এগুলো পছন্দ না। মেয়ে কি বলছে? যে তোমার এগুলো কিছু থাকতে পারবে না, তুমি হচ্ছে আমার মতো হয়ে যাও, আমি যেরকম আছি আমার মতো থাকো, তুমি আমার, আমি তোমার, এদিকেই শেষ। ওকে, সো মেয়ের প্রভাবে, অর্থাৎ পরবর্তী ধ্বনির প্রভাবে যদি পূর্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে পরবর্তী ধ্বনির মতো হয়, তখন সেটা কি? পরাগত সমীভবন। দেখো ফর এক্সাম্পল, আশা করতেছি এইটুকু সবাই ক্লিয়ার, আমি বোঝাতে পেরেছি। ফর এক্সাম্পল দেখো, পদ্ম থেকে কি হয়েছে? পদ্ম থেকে পদ্ম। ওকে, পদ্ম থেকে কি? পদ্ম। দেখো পদ্ম। ওকে, সেই যে দ এবং ম, আর পদ্মতে কি? দ দ। সো পূর্ববর্তী ধ্বনিকে দ, পরিবর্তন হয়েছে কে? পরবর্তী ধ্বনি। পরবর্তী ধ্বনি কে ছিল? ম। এখানে দেখো পরিবর্তন কে হয়েছে? পরবর্তী ধ্বনি হয়েছে। তার মানে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে পূর্ববর্তী ধ্বনির মতো হলে সেটা কি সমীভবন? প্রগত সমীভবন। এইখানে আসো, ধর্ম থেকে ধম্ম, রাইট? ধর্ম কি আছে? দুইটা ধ্বনি, র এবং ম। আর এখানে পরিবর্তন কে হয়েছে? পূর্ববর্তী ধ্বনি। অপরিবর্তিত কে আছে? পরবর্তী ধ্বনি।
পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে পরবর্তী ধ্বনির মতো হলে তখন সেটা কিসের উদাহরণ? পরাগত সমীভবনের উদাহরণ। এই ছিল আমার সমীভবনটা অ্যাকচুয়ালি কি, প্রগত সমীভবন এবং পরাগত সমীভবন। এই দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন থেকে যদি জেনে থাকো, তুমি যদি পাবলিকে নেওয়ার স্বপ্ন দেখো, তোমার যে কোনো একটা ইউনিভার্সিটিতে এখান থেকে একটা নাম্বার কমন পাবেই, আমি 100% বলতে পারছি। আর অন্যান্য যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকবে এমন কেউ দেখে থাকো, তাহলে হচ্ছে আশা করতেছি অনেক হেল্পফুল এই ভিডিওটা বা এই ক্লাসটি। ওকে, পরবর্তীতে চলে যাই আমরা। পরবর্তীতে কি আছে একটু দেখি। অ্যাকচুয়ালি বিষমীভবন। ওকে, সো বিষমীভবন আমি বিচ্ছেদ বলে দিছিলাম। সমীভবন মিন্স মিলন, বিষমীভবন মিন্স বিচ্ছেদ, মানে বিচ্ছেদ হবে, বাদ যাবে, রাইট। ওয়ান কাইন্ড অফ দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। মানে দুইটা সমবর্ণ মানে দুইটা বর্ণই একই, লাইক লাল। ওকে, যে দুইটা বর্ণ সেম, এই দুইটা সমবর্ণের যে কোনো একটার পরিবর্তনকে কি বলবে? বিষমীভবন বলবে। এই যে লাল থেকে কি হয়েছে? নাল। দুইটা সমবর্ণ, একটা পরিবর্তিত হয়ে গেছে। শরীর থেকে শরীর, দুইটা সমবর্ণ, একটা চেঞ্জ হয়ে গেছে। আনারস থেকে আনারস, দুইটা সমবর্ণ, একটা পরিবর্তিত হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি বিষমীভবনই হচ্ছে এইটা। সমীভবনের তুলনায় বিষমীভবনটা তুলনামূলক সহজ। ওকে, এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি ধরনের কোশ্চেন এসে থাকে। নিচের কোনটি সমীভবনের নিয়মে সাধিত হয়েছে? স্বর্ণ, এটা মূল শব্দ, এটা নিজেই মূল শব্দ। ওকে, বাক্য থেকে কে হয়? বাক্য। ফাল থেকে কি? লাফ। ওকে, লাফ। লাফ থেকে ফাল। কান্না থেকে হয় কাঁদনা। ওকে, কাঁদনা। সো এইটা অ্যাকচুয়ালি কিসের উদাহরণ সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো, এই ভিডিওতে বলবো না। আর এই যে বাক্য থেকে বাক্য কিসের উদাহরণ? অপিনীতির উদাহরণ। স্বর্ণ নিজেই মূল শব্দ, সমীভবনের নিয়মে সাধিত হলে এটা স্বর্ণ হতো। যদি অপশনে থাকতো স্বর্ণ, তখন সেটা সমীভবন হতো। যেহেতু অপশনে স্বর্ণ নাই, স্বর্ণ আছে, দ্যাট মিনস এইটা মূল শব্দ, এটা আমার অ্যান্সার হবে না। আর কান্না থেকে কাঁদনা থেকে কান্না, কাঁদনা হচ্ছে মূল শব্দ, সেখান থেকে কি হয়? কান্না হয়। এইটাই হচ্ছে আমার সমীভবনের নিয়মে সাধিত। ওকে, সো কাঁদনা থেকে কান্না। এই যে পূর্ববর্তী ধ্বনিটা কি পরবর্তী ধ্বনির প্রভাবে চেঞ্জ হয়ে গেছে, এই যে দটা চেঞ্জ হয়ে নয়ের মতো হয়ে গেছে, রাইট। পরাগত সমীভবনের উদাহরণ। ধর্না থেকে ধন্না কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অ্যান্সার কি? সমীভবন। সবাই আমরা দেখে বুঝতে পারতেছি। ধর্না থেকে ধন্না, রটা চেঞ্জ হয়ে নয়ের মতো হয়ে গেছে। ওকে, পরবর্তী ধ্বনির মতো হয়ে গেছে। সো আশা করছি সবাই ভিডিওটি ভালো লেগেছে, ক্লাসটি ভালো লেগেছে। ইনশাল্লাহ এরকম আরও ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এরকম আরও ক্লাস নিয়ে বা হচ্ছে ছোটো ভিডিও নিয়ে পরবর্তীতে আবারও আসবো। তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হও বা এইচএসসি ব্যাচের কোনো শিক্ষার্থী হয়ে থাকো, তোমাদের জন্য আই এডুকেশন থেকে আমরা এইচএসসির বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করে থাকি। তার মধ্যে একটি কোর্স হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি কোর্স। সো তুমি যদি আমাদের এই কোর্সটি করতে চাও, তাহলে অবশ্যই আমাদের পেজে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তুমি ভর্তি হতে পারো। আর তুমি যদি ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো বা সেকেন্ড টাইমার হয়ে থাকো বা ফার্স্ট টাইমার হয়ে থাকো, তোমাদের জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাচ রয়েছে এবং সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ রয়েছে। সো তুমি যদি একজন সেকেন্ড টাইম হও এবং পাবলিকে নেওয়ার স্বপ্ন এখনও দেখো, তাহলে অবশ্যই আমাদের এই কোর্সগুলোতে তুমি চাইলেই ভর্তি হতে পারো। আর ফার্স্ট টাইমার হলে অবশ্যই আই এডুকেশনের সার্ভিস সম্পর্কে তোমাদের সকলের জানা আছে। তোমাদের টার্গেট আইসিইউ ব্যাচে ইনশাল্লাহ আমি বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাথে থাকবো। দেখা হচ্ছে ক্লাসে। আর অবশ্যই এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।